গুড মর্নিং আমার প্রিয় দর্শক বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন, আমরাও ভালো আছি। আমার এই ঘরে বাড়ি চ্যানেলে আরও একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো আজকে সকাল সকাল এই রান্নাবান্না দিয়ে ব্লগটাকে শুরু করলাম। আর এখন ঘড়িতে কটা বাজে আপনারা তো দেখলে অবাক হয়ে যাবেন যে এই সকাল সকাল রান্নাবান্না করে কোথায় যাবে, কি করবে এতটা সময়। কিন্তু যেহেতু ভোর ভোর ঘুম থেকে ওঠা হয়েছে, ভাবলাম সেরকম তো কিছুই কাজ নেই, রান্নাবান্নাটাই করে নিই, আর কী করব। আর তার মধ্যেও আজকে ফ্রিজে না সেরকম বিশেষ কিছু সবজি ছিল না, শুধুমাত্র ঢ্যাঁড়স ছিল। তো ভাবলাম ঢ্যাঁড়স আলুর তরকারি করে নিই। আর ডালটা তো অনেকক্ষণ আগেই হয়ে গেছে, আর ওপাশে ভাতটা বসিয়েছিলাম সেটাও হয়ে গেছে। তো বড়মশাই এখন যাবে বাজারে, কড়াটা এখন ধোবো না, দেখি বাজার থেকে কি নিয়ে আসে। একটু কিছু রান্না করতে হবে, শুধুমাত্র তরকারি আর ডাল দিয়ে তো হবে না, সে কারণে কড়াটা এখন রেখে দিচ্ছি। তো ভাতের ফ্যানটা ঝরিয়ে আমি চলে যাব স্নানে, আর বড়মশাই চলে যাবে বাজারে। সবার তো চাটা খাওয়া হয়ে গেছে, আর মেয়ের তো ক্লাস শুরু হবে 8টা থেকে। এই হাঁড়িটা আমার এতটাই ছোট, এর মাপের ঢাকা আমার কাছে নেই। যে ঢাকাটা আমি ব্যবহার করি সেটা এতটাই ছোট যে উবুড় করে রাখা যায় না, এই কন্টিনিউ হেলিয়ে ধরে থাকতে হয়, আর প্রচণ্ড গরম লাগে। আর আজকে এই যে ঢাকাটা নিয়েছি এটা আবার এতটাই বড় যে এটা গড়াতে গিয়ে মনে হচ্ছে যেন ভাতগুলো সব উল্টে যাবে। সে কারণে থালাটা নিয়ে নিয়েছি, থালার মধ্যে উবুড় করে রেখে দিই। তো আস্তে আস্তে ঝরুক ফ্যানটা। এখন ঘড়িতে সবেমাত্র হয়ে গেছে 7টা 15। আমার রান্নাবান্না হয়ে গেছে, বড়মশাই দিকে চলে যাচ্ছে বাজারে। তো আমি আমার বাকি কাজগুলো করে নিই, কারণ মেয়ের আবার ক্লাস শুরু হয়ে যাবে। বিছনাটা পরিষ্কার করে দিই, ও এখানেই তো ক্লাস করবে, তারপরে স্নানে চলে যাব। নে দেখ, রোজ রোজ কিন্তু আলাদা আলাদা টিফিন দিচ্ছি, বলতে পারবি না যে স্কুল যাচ্ছি না বলে আলাদা টিফিন দিচ্ছ না। রোজ কালকে ব্রেড দিয়েছি, আজকে ম্যাগি দিলাম। কালকে কি দেবে সেটা কাল ভাববো না, আজ থেকে কি করে বলবো। ভেবে রাখবে, এটা প্রত্যেক সপ্তাহে দেবে। হুম, ম্যাগি খেতে আমার অতটা ভালো লাগে না, কিন্তু আজকে মেয়েকে দেখে আমারও ম্যাগি খাওয়ার ইচ্ছে হয়ে গেল, সে কারণে আমার জন্যও ম্যাগি বানিয়ে নিয়েছি। দুজনে মিলে টিফিনটা করে নিয়ে এখন দেখা যাক বড়মশাই বাজার থেকে কি কি নিয়ে এসেছে। 2 ব্যাগ ভর্তি করে জিনিস নিয়ে এসেছে। প্রথমেই যেটা বেরোলো সেটা হলো এই গরমের দিনে সব থেকে প্রয়োজনীয় একটা জিনিস, তরমুজ। আর বড়মশাই তো বাজার থেকে এসেই স্নান করে খেয়ে দিয়ে অফিসে বেরিয়ে গেছে। তো এখন সবজিগুলো ধুয়ে রাখতে হবে, আর যেদিন সবজি আনে সেদিন তো খুঁজে পাই না কোন সবজিটা আগে রান্না করব। সব সবজিগুলোই তো আমার প্রিয়, যেমন মোচা, এঁচোড়, এই যে কত রকমের শাক এনেছে। এবার এই শাকগুলো বাইরে যদি রাখি নষ্ট হয়ে যাবে, আর ফ্রিজে যদি ধুয়ে রাখি তাহলে পচে যাবে। তো শাক আর ডাঁটাগুলোকে এই শুকনো অবস্থাতেই আমি ভাবছি কুটে রেখে দেবো ফ্রিজে প্লাস্টিকে করে, তাহলে হয়তো ভালো থাকবে। তো যাই হোক, সবজিগুলো একে একে ধুয়ে নিই, পরে ফ্রিজে তুলে রাখবো জলটা ভালো করে ঝরে গেলে। সবজিগুলো ধুয়ে রাখার পর মোচাটাকেও ছাড়াতে বসে গেছি, কারণ এটা হলো সময় সাপেক্ষ কাজ, সকালে অত তাড়াহুড়ো করে হবে না বলে এখনই ছাড়িয়ে নিচ্ছি। আজকে বটি নিয়ে বসেছি আর একটা একটা করে কুটেই যাচ্ছি। এবারে বসে গেছি তরমুজ নিয়ে। এই তরমুজটাকে ভাবছি কুটে ফ্রিজের মধ্যে রেখে দেবো, বিকালবেলা ঘুম থেকে উঠে খাবো, বেশ ঠান্ডা ঠান্ডা ভালো লাগবে। তো সে কারণে বসে গেছি। লাঞ্চ টাঞ্চ করে এখন আবারও চলে এসেছি রান্নাঘরে। যে সবজিগুলো ধুয়ে রেখেছিলাম সেগুলো তো জল ঝরে গেছে, ভাবলাম ফ্রিজে তুলে রেখে দিই, নইলে তো কীরকম একটা হয়ে যাবে এই গরমের জন্য। তো সেই কাজটাই এখন করে নিচ্ছি। শীতকালে জল ঝরতে অনেকক্ষণ সময় লেগে যায় সবজি থেকে, কিন্তু এই গরমকালে দেখছি ধোয়ার সাথে সাথে জল ঝরে যাচ্ছে। গুড ইভিনিং বন্ধুরা, ঘুম থেকে উঠেই বসে পড়েছি ঠান্ডা ঠান্ডা তরমুজ নিয়ে। তরমুজটা খেয়ে নিই। আর কালকে দেখিয়েছিলাম সূর্য উদয়, আর আজকে দেখাচ্ছি সূর্য অস্ত যাওয়া। আকাশটা দেখুন কি ভালো লাগছে দেখতে। তো আমরা যতক্ষণে আকাশটা দেখছি ততক্ষণে আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন। আজকের মতো এই পর্যন্তই রইল, আবার খুব শীঘ্রই দেখা হবে নতুন একটা ব্লগের সঙ্গে। ততক্ষণের জন্য আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, বাই।